ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অম্বুবাসী চলাকালীন সময়ে অবশ্যই খাবেন এই একটি খাবার। এতে জীবনে ভগবানের কৃপা লাভ হবে এবং দুর্ভাগ্য দূরীভূত হবে। অম্বুবাসী তিথিকে সনাতন ধর্মের লোকেরা বিশেষভাবে প্রাধান্য দিয়ে আসছে। অম্বু মানে জল আর বাসি মানে বৃদ্ধি। এর মানে হচ্ছে জলবৃদ্ধি। গ্রীষ্মের প্রখর তাপে পুষ্করিণী মাঠঘাট প্রান্তর প্রচণ্ড গ্রীষ্মের তাপে ফেটে চৌচির হয়ে যায়। এমনকি গাছপালাও কেমন যেন শুষ্ক কাষ্ঠের ন্যায়। ওই সময়ে যখন বর্ষাকাল আসে তার প্রথম সময়ে অর্থাৎ আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাসী শুরু হয়। এই জন্য এই অম্বুবাসীর সময়ে বলা আছে মায়েরা যেমন ঋতুমতী হয় তেমনি বসুমাতাও ঋতুমতী হয়। আর ঋতুমতির সময়কালে নারীরা যেমন বিশেষ কিছু নিয়ম পালন করে চলে। শাস্ত্রে বলা আছে মায়েদের এই বিশেষ অপবিত্র অবস্থায় তখন ভগবানের পূজা করতে নেই। এমনকি শুনলেও হয়তো বা আপনারা অবাক হবেন যে স্বামীর জন্য রান্নাও করতে নেই। তো সেই সময়ে যেমন মায়েরা বিশেষ কিছু নিয়ম পালন করেন, ঠিক তেমনি এই অম্বুবাসীর সময়ও বেশ কিছু নিয়ম পালন করা উচিত। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। এই অম্বুবাসীর সময়ে অবশ্যই গ্রহণ করুন এই একটি খাবার। এতে ভগবানের কৃপা লাভ হবে জীবনে, পরিবারের সুখ ও সমৃদ্ধি ভরে উঠবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকের ভিডিও থেকে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বা শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা কালীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন। আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। এই অম্বুবাসীর সময়ে দেবী মা অর্থাৎ মহামায়া দেবী তিনি কিন্তু নিদ্রা যান। এই 3 দিন তিনি বিশ্রামে যান আর এই 3 দিন অম্বুবাসী থাকে। জগৎজননী দুর্গা তিনি হচ্ছেন মহামায়া, তারই একটি রূপ হচ্ছেন কালিকা দেবী, দেবী চণ্ডী। এই জগতে যত নারী শক্তির প্রকাশ, যত নারী মূর্তি মানে আমরা যত মায়েদের দর্শন করি তারা প্রত্যেকেই মূলত মা দুর্গার অংশস্বরূপা, মা লক্ষ্মীর অংশস্বরূপা। আর মা লক্ষ্মী দেবীর একটা অংশ হচ্ছে দেবী দুর্গা, সেই যে মহামায়া দেবী তিনি কিন্তু এই 3টা দিন বিশ্রামে থাকেন। মানে তার দর্শন দেওয়া হয় না মন্দিরে, বিশেষ করে যে কামাখ্যা মন্দিরে। এই কামাখ্যা মন্দিরে এই অম্বুবাসীতে অনেক ভক্তেরা দর্শনের জন্য যান, কিন্তু মূলত কামাখ্যা মন্দিরে শুধুমাত্র এই 3টা দিন মা দর্শনে থাকেন না। মায়ের মন্দিরের ভেতর দর্শনে দেওয়া হয় না কাউকেই। মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয় এই 3টি দিন। কামাখ্যা মন্দিরের সুন্দর একটি কাহিনী রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। কেন বলছি? কেননা মূলত এই যে অম্বুবাসীর সময়টা এটা শাস্ত্রে ততটাও বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়নি। তাহলে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কেন এই অম্বুবাসী পালন করেন? কেননা এটা হচ্ছে একটা শাক্তমতীয় পন্থা, মানে শাক্তমতীয় লোকাচার। শাক্তমতীয় মানে হচ্ছে যারা শক্তি দেবীর উপাসনা করে, যেমন দেবী কালী, মা দুর্গার, এদেরকে মূলত শাক্ত বলা হয়, যারা মাতৃকা শক্তির উপাসনা করে। আর এই শাক্তদের একটা লোকাচার হচ্ছে এই অম্বুবাসী। জানতে পারবেন এই অম্বুবাসী চলাকালীন কি কি করতে নেই বিশেষভাবে। অবশ্যই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। তবে এই যে অম্বুবাসী চলাকালীন কামরূপ কামাখ্যায় মায়ের দর্শন দেওয়া হয় না। দেবী সতী মায়ের যোনি দেশ
সেই পবিত্র যোনিদেশ এখানে পড়েছিল। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, মনে রাখবেন মায়েদের সব থেকে পবিত্র অঙ্গ হচ্ছে নাভি এবং যোনিদেশ, যেখান থেকে এই জগতের সৃষ্টি। একটা জগৎ সৃষ্টি হয়েছে, জগতের সমস্ত জীব প্রজাতির সৃষ্টি হয়েছে সেই যোনিদেশ থেকে। তাই বলা হয়েছে এই স্থান খুবই পবিত্রতম এবং খুবই শুভ স্থান। আর মায়ের সেই পবিত্র অঙ্গটি পড়েছিল এই কামাখ্যা মন্দিরে। যেমন প্রতিটা নারীরা রজস্বলা হয়, ঠিক তেমনি এই পৃথিবী মাতাও রজস্বলা হয়। মা কালীর, যা মা দুর্গার একটি রূপ হচ্ছে এই পৃথিবী মাতা বা ধরিত্রী মাতা। প্রতিটা সনাতন ধর্মে ব্যক্তির উচিত খুব সকাল করে ঘুম থেকে উঠে প্রথমে ধরিত্রী মাকে প্রণাম করা। শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা বলা হয়েছে, তার মধ্যে এক প্রকার মা হচ্ছেন এই ধরিত্রী মা। নিজের স্ত্রী ব্যতীত প্রতিটা ব্যক্তিকে মায়ের সম জ্ঞান করতে বলা হয়েছে শাস্ত্রে। বিশেষভাবে 3 দিন কামাখ্যার দর্শন দেওয়া হয় না, আর 3 দিন শেষ হওয়ার পর চতুর্থ দিনে মা কামাখ্যা দেবীকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিশেষভাবে আবার পূজা অর্চনা করা। এবং বলা হয়েছে যেমন মায়েরা ঋতুমতী হয়, যা একটু আগেই বলেছি আমি। এই যে গ্রীষ্মের প্রখর তাপের পর জলে সিক্ত করতে, শীতল করতে বর্ষাকাল আসে। এই বর্ষাকালের প্রথমেই এই অমাবতী বা অম্বুবাসী হয়। ভূমিকর্ষণ করতে নেই, মাটি খুঁড়তে নেই, এতে পৃথিবী মাতা রুষ্ট হয়ে যান। অম্বুবাসী চলাকালীন এই পৃথিবী মাতা বিশেষভাবে দূষিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই সময়ে মাটি খোঁড়ে না। বৃক্ষরোপণ করাকে শাস্ত্রে পুণ্যময় বলা হয়েছে। বৃক্ষরোপণ করার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। যেমন আমি একটা যদি বৃক্ষরোপণ করলাম, সেই বৃক্ষটি ধীরে ধীরে বড় হবে, তারপর এক সময় যখন ফল দেয় সেই বৃক্ষ, তখন মনের মধ্যে একটা অসাধারণ আনন্দ অনুভূত হয়। কিন্তু বৃক্ষের ফল আসলে দেখতেও ভালো লাগে। ফুল গাছের চারা রোপণ করলে সেখানে ফুল ধরলে দেখতেও ভালো লাগে। এই যে মনের মধ্যে এক প্রকার প্রশান্তি, এক প্রকার শান্তি, এটাই অনেক বড় প্রাপ্তি। কিন্তু বলা আছে যে বৃক্ষরোপণ করা মহাপুণ্যের কাজ এবং শুভময়। তবে বিশেষভাবে মনে রাখবেন, এই যে অম্বুবাসী চলাকালীন বৃক্ষরোপণ করা উচিত নয়। শুধু বৃক্ষরোপণ করা নয়, মাটি খোঁড়া উচিত নয়, হাল চাষ করা উচিত নয়, এবং কিছু মাঙ্গলিক কার্য বিশেষভাবে করা উচিত। আপনারা একটুকু পরেই তা জানতে পারবেন। তাই এই সমস্ত কার্য থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, অন্তত পক্ষে এই পবিত্র অম্বুবাসীর সময়ে। অম্বুবাসী শুরু ইংরাজি 22শে জুন 2025, বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার দিন রাত্রি 11:03:57 থেকে। অম্বুবাসী সমাপ্ত ইংরাজি 25শে জুন 10ই আষাঢ় 4:24:31। এই 3 দিন চলবে অম্বুবাসী। কথা হচ্ছে, অনেকেই বলেন যে এই অম্বুবাসীর সময়ে রান্না করা উচিত নয়। তবে সনাতন শাস্ত্রে কি বলা হয়েছে, এই অম্বুবাসী চলাকালীন সময়ে রান্না করা যাবে কিনা, বা অনেকেই আছেন ব্রত করে থাকেন, শাস্ত্রে কি কোনো বিধান দেওয়া হয়েছে কিনা। তবে আবারও বলছি, মনে রাখবেন শাস্ত্রে কিন্তু অম্বুবাসী নিয়ে খুবই গুরুত্ব সহকারে প্রাধান্য দেওয়া হয়নি। এটা হচ্ছে লোকাচার এবং শাক্তমতীয় একটা পন্থা। এই জন্য মূলত এই সময়ে যারা আপনারা অন্তত পক্ষে এই সময়ে ব্রত করতে চান, তবে শাস্ত্রে এই ব্রতের বিধান কোথাও উল্লেখ করা হয়নি। এমনকি অনেকেই বলে থাকেন এই সময়ে রন্ধন করতে নেই, এরকমটা কোথাও বলা হয়নি যে এই অম্বুবাচী চলাকালীন রান্না করতে নেই। অনেকেই বলেন যে পৃথিবী মায়ের বুকের উপর এই সময়ে রান্না করলে তার ব্যথা লাগে এবং অপবিত্র হয়, অনেক সময় সেই জন্য রান্না করতে হয় না। তবে এটা বলা হয়নি যে এই সময়ে রান্না করা উচিত নয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই সময়ে অগ্নি প্রজ্বলিত না করাই ভালো। তবে সবাই তো আর অম্বুবাচী ব্রত পালন করে না, সেক্ষেত্রে সকলে কি খাবে, তাই অবশ্যই রান্না করা যাবে অম্বুবাচী চলাকালীন। কিন্তু কোথাও শাস্ত্রে ব্রত করার কথা এই সময়ে উল্লেখ হয়নি। অনেকেই ব্রত করবে, তবে ব্রত করার একটা শুভ দিন থাকে, তো সেই জন্য এই সময়ে করার বিধান উল্লেখ নেই, কোনো মহিমা পাওয়া যায় না এই সময়ে ব্রত করলে।
যেমন বট সাবিত্রী ব্রত রয়েছে। এটা কোনো শাস্ত্রে কেউ প্রমাণ দিতে পারবে না। তো সেই জন্য এই সময়ে আপনারা যারা ব্রত করতে চান, তবে আমি তাদেরকে বলবো ব্রত না করে আপনি বিশেষভাবে, অনেকেই বলে থাকেন যে এই সময়ে নাকি ভগবানের পূজা করা যায় না বা ইষ্ট দেবতার পূজা করা যায় না। আমি বলবো যে এই সময়ে আপনি ব্রত না করে ভগবানের পূজা করবেন। এটা হচ্ছে নিত্যকর্ম, আর নিত্যকর্ম সর্বদাই করা যায়। তাই অবশ্যই মনে রাখবেন, যে কোনো সময় যে কোনো দিনে যত বড়ই অশুভ সময় হোক না কেন, ভগবানের পূজা করার জন্য, তার নাম করার জন্য কোনো বাধা বাধ্যকতা নেই। সেটা যে কোনো সময়েই হোক না কেন, যে কোনো সময় ভগবানের পূজা করা যাবে। আরে অশুচি তো সেদিনই হবে যেদিনে আমরা কোনো অজুহাত দেখাই পরমেশ্বরের পূজা না করার জন্য। নিত্যকর্ম ঈশ্বরের পূজা আরাধনা করা, আর যেদিন আমরা এই কার্য থেকে বিরত থাকব, সেই দিনই আমাদের জন্য বা আপনাদের জন্য বিশেষ অপবিত্র দিন হবে। তাই যত বড়ই অশুভ সময় হোক না কেন, অশুভ তিথি হোক না কেন, ভগবানের পূজা করার জন্য কোনো বাধা নেই। সেজন্য যেই সময়েই হোক না কেন ভগবানের পূজা করা যাবে, ভগবানের পূজা করা হবে, ওই সময়টাই পবিত্র। আমরা মনে করে থাকি যে কাজকর্ম করতে পারলাম না, টাকা পয়সা রোজগার হলো না আমার, কিন্তু মনে রাখবেন সনাতন শাস্ত্রে বলা আছে, তোমার সেই দিনটাই বৃথা যায় যেই দিনটি আপনি ভগবানের সেবা করেন না। সেই সময়টুকুই আপনার বৃথা যায়। কাজকর্ম করতে পারলাম না, টাকা পয়সা রোজগার করা হলো না আমার, কিন্তু মনে রাখবেন সনাতন শাস্ত্রে বলা আছে, আপনার সেই দিনটাই বৃথা যায় যেই দিনটি আপনি ভগবানের সেবা করেন না। সেই সময়টুকুই আপনার বিফলে যায়, যেটুকু আপনি ভগবানের চিন্তা না করে অতিবাহিত করেন। সেই জন্য বলা হয়েছে, প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমাদের উচিত পরম পুরুষোত্তম ভগবানের সেবা করা। অনেকেই বলে থাকেন অম্বুবাসীর সময় ভগবানের সেবা করা যাবে না। তাদেরকে বলছি, এই তথ্যটি সম্পূর্ণই ভুল। আপনি হয়তোবা ভগবানের পূজা করেন না, কিন্তু মহাদেবের উপাসনা করেন। ইষ্ট দেবতা জ্ঞানে প্রতিদিন বাড়িতে তার পূজা অর্চনা আরাধনা করেন। ইষ্ট দেবতার পূজা, ভগবানের পূজা, এগুলো নিত্যকৃত। আর যেগুলো নিত্যকৃত তা অবশ্যই করা যাবে এই অম্বুবাসীর সময়ে। এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। ভুলেও করবেন না এই অম্বুবাসী চলাকালীন গর্ভাধান। জগৎ সৃষ্টির কার্যে একটা সন্তান উৎপাদন করা, এটি খুবই মঙ্গলময়, শুভ কার্য এবং পুণ্যময় বলা হয়েছে। দাম্পত্য জীবন, এটা হচ্ছে পুণ্যময় জীবন। কেন? ভগবানের কৃপায় তারা জগতে সৃষ্টির কার্যে নিয়োজিত রয়েছে। কিন্তু মনে রাখবেন, একটা সন্তান উৎপাদন করার জন্য শারীরিক মিলন করা, এটা এই অম্বুবাসী চলাকালীন খুবই অশুভ বলা হয়েছে। অশুভ সময়ে যদি সন্তান উৎপাদন হয়, এর মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসে তার চেতনা কিন্তু খুবই খারাপ প্রকৃতির হয়ে থাকে। বিশেষ করে এই অম্বুবাসীর সময়ে গর্ভাধান সংস্কারকে সম্পূর্ণই নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ সন্তান উৎপাদন করার জন্য গর্ভাধানকে নিষিদ্ধ করা হয়েছে এই অম্বুবাসী চলমান সময়ে। এর মাধ্যমে যে সন্তান হবে তার মস্তিষ্কে খারাপ বুদ্ধি, দুষ্ট স্বভাব ঘুরপাক খায়। তাই বলা হয়েছে যে এই অম্বুবাসীর সময়ে গর্ভাধান সংস্কার করা একদমই উচিত নয়। একটা সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। ওই দিনটি বিশেষভাবে ভগবানের পুজো দেওয়া উচিত এবং যখন সন্তান উৎপাদন হয় ভগবানের কাছে দিব্য সন্তান কামনা করে তারপরে মিলন করা উচিত। এর ফলে যে সন্তান আসে তার দ্বারা জগতে মঙ্গল হয়, কল্যাণ হয়ে থাকে। এই অম্বুবাসীর সময়টাই গর্ভাধান সংস্কার নিষিদ্ধ। শুধু তাই নয়, এই দিনে বৃক্ষরোপণ করা, ভূমিকর্ষণ করা, এগুলো কখনোই উচিত নয়। এই অম্বুবাসীর সময়ে এটা বিশেষভাবে পালন করতে হয় এবং বেশি বেশি অবশ্যই মন্ত্র জপ করবেন। যারা বিশেষ করে ভগবানের উপাসক আছেন, মা কালীর উপাসনা করেন, অর্থাৎ শাক্ত মন্ত্রে দীক্ষিত, আপনারা এই অম্বুবাসী চলাকালীন সময়ে বেশি বেশি কালী মায়ের মন্ত্র জপ করবেন বা গুরুদেব প্রদত্ত মন্ত্র জপ করবেন এই সময়টাই। তবে যারা শাক্তমতীয় বা মা কালীর ভজনা করে থাকেন, আপনাদেরকে বলতেছি, এই 3টা দিন মা কালীর দর্শন দেয় না। এই 3 দিন মা কালীর পূজা অর্চনা করা হয় না। এই নিয়মটা পালন করা অবশ্যই প্রয়োজন। 3টা দিন অম্বুবাসীর সময়ে যারা শাক্তমতীয়, শুধুমাত্র তাদের জন্য
মা মহামায়া দর্শনে থাকে না। তো এই 3 দিন মা দুর্গা, মা কালী, মা চণ্ডী, মা বিপত্তারিণী, মা শীতলা তাদেরকে পূজা করা হয় না। আর অম্বুবাসীর 3 দিন পরে মাকে বিশেষভাবে স্নান করিয়ে তারপরে পুনরায় মহা ধুমধামে পূজা অর্চনা করা হয় এবং বিশেষভাবে ভোগ অর্পণ করবেন এই অম্বুবাসীর পরে। আর বেশি বেশি আপনারা ইষ্টদেবীর মন্ত্র অবশ্যই জপ করবেন। তবে যারা ভগবানের পূজা করেন প্রত্যহ অবশ্যই আপনারা পূজা করবেন। এই অম্বুবাসী চলাকালীন সময়েও আপনারা ভগবানের পূজা অর্চনা করতে পারবেন। মূলত এই যে মা কালী মহামায়া, তাকে বলা হয় পরম বৈষ্ণবী। স্বয়ং তারা ভগবানের উপাসনা করে। একবার মা দুর্গা তিনি প্রভু শিবের হাত ধরে গভীর রাত্রে অরণ্য মাঝে ঘুরতেছিল, প্রণয়ের আলাপ করছিল। হঠাৎ মা পার্বতী তিনি অনেক পরে লক্ষ্য করল যে প্রভু শিবের গলায় একটা হাড়ের মালা। কিন্তু মা পার্বতী জানে না কেন এই হাড়ের মালা বা কিভাবে ধারণ করেছেন। তখন শিবজিকে প্রশ্ন করল, প্রভু তুমি যে এই মালাটা ধারণ করেছো এটার কারণ কি? তখন শিব বলল, দেবী এই যে দেখো মালাটা ধারণ করেছি, এটা কিন্তু তোমার শরীরের হাড় দিয়ে তৈরি। তুমি এক এক জন্মে দেহ ত্যাগ করো, আর তোমার সেই সমস্ত জন্মের হাড় গুটি স্বরূপ আমি আমার গলাতে মালা হিসেবে ধারণ করেছি। তখন মা পার্বতী বলল, আমার মৃত্যু হয় সে ঠিক আছে, তাহলে তোমার মৃত্যু কি হয় না? তখন প্রভু শিব বলল, দেবী আমার কখনো মৃত্যু হয় না, কেননা আমি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করতে পারি। আমার মৃত্যু হয় না, এই জন্য আমার আরেকটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তবে দেবী তোমার মৃত্যু হয়। তখন মা পার্বতী বলল, প্রভু তুমি কি এমন জিনিস জানো বা তুমি কি এমন মন্ত্র জানো, কি এমন জানো যে কারণে তোমার মৃত্যু হয় না? তখন প্রভু শিব মা পার্বতীকে বিশেষভাবে ভগবানের কথা শ্রবণ করিয়েছিল এবং বলেছিল তাকে জগতে যত প্রকারের আরাধনা রয়েছে তার মধ্য থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা। যদি তুমি অমর হতে চাও তবে তুমি ভগবান বিষ্ণুর আরাধনা করো, তার উপাসনা করো। সেই জন্য মূলত মা দুর্গা, মা কালী তারাও ভগবানের উপাসনা করে। তাই তার আরেকটা নাম হচ্ছে পরম বৈষ্ণবী। আর সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন প্রভু শিব এবং মাতা পার্বতী বা দুর্গা দেবী, তিনিও কিন্তু পরম বৈষ্ণবী। মহামায়া দুর্গা দেবী, মা কালীও ভগবানের উপাসনা করেন। জগতে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে স্বয়ং বিষ্ণুর আরাধনা করা। আর আমরা যারা বিষ্ণুর আরাধনা করি তারা অবশ্যই প্রতিদিন, বিশেষ করে এই অম্বুবাসীর সময় বিশেষভাবে ভগবানের পূজা অর্চনা করতে হবে। ভগবানের পূজা কখনো বাদ দেওয়া উচিত নয়। যে ব্যক্তি প্রত্যহ ভগবানের পূজা অর্চনা করে তাকে বিশেষভাবে কৃপা করেন। জগতের প্রতিপালক হচ্ছেন ভগবান বিষ্ণু, জগতের পরম পিতা। আমরা সবাই তার সন্তান। যারা বিশেষ করে ভগবানের পূজা করে ভগবান বিশেষভাবে কৃপা দৃষ্টি প্রদান করে থাকে। দেবী মহামায়া তিনিও ভগবানের পূজা অর্চনা করেন। এবার আসুন জেনে নিই এই অম্বুবাসী চলাকালীন আমাদের কোন খাবারটি অবশ্যই খেতে হবে। মনে রাখবেন মহামায়া দেবী, দুর্গা দেবী তিনি ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য বিশেষভাবে তপস্যায় রত ছিলেন। যে বিশেষ খাবারটি অবশ্যই গ্রহণ করবেন তা বলে দিচ্ছি। কথা হলো যে স্বয়ং মা পার্বতী তিনিও কিন্তু এই খাবারটি গ্রহণ করার জন্য পুরীধামে অবস্থান করছেন এখনও, দেবী বিমলা রূপে। এর পরবর্তীতে আসছে পবিত্র রথযাত্রা জগন্নাথ প্রভুর। শাস্ত্রে বলা আছে যে যে ব্যক্তিরা রথপুরী ভগবান জগন্নাথকে দর্শন করে তার কখনো পুনর্জন্ম হয় না। আমরা অনেকেই বলি, আরে স্নান না করে ভগবানের পূজা করা যায় না, অপবিত্র অবস্থায় ভগবানের সেবা দেওয়া যায় না। তবে হ্যাঁ, এটা অবশ্যই পালন করা উচিত এই নিয়মগুলো। স্নান করে শুচি শুদ্ধ হয়ে তারপরে ঠাকুর পূজা দেওয়া উচিত। কিন্তু পুরীধামে এক মা ছিলেন, সেই মায়ের নাম ছিল কর্মাবাই। এই কর্মাবাই ছিলেন খুবই দরিদ্র। তার বাড়িতে জগন্নাথ প্রভুর বিগ্রহ ছিল। তিনি প্রতিদিন বাড়িতে জগন্নাথের সেবা দিতেন। তিনি প্রতিদিন সকালে স্নান করে খিচুড়ি রান্না করে তারপরে জগন্নাথ প্রভুকে ভোগ দিতেন। আর ওই ভোগ প্রতিদিন দেওয়াতে প্রভুর সাথে এমন একটা সম্পর্ক হয়েছে যে সেই পুরীধাম থেকে জগন্নাথ প্রভু নিজে চলে আসলো এই কর্মাবাইয়ের খিচুড়ি খাবার জন্য সকালবেলা তার বাড়িতে।
এইভাবে কর্মাবাই প্রতিদিন ভোগ দিত। কর্মাবাই ছিলেন একা ব্যক্তি। একদিন তার বিশেষ শরীর খারাপ হয়েছে, মানে মায়েদের যেমন এই বিশেষ অপবিত্রের সময়। সেদিনে কর্মাবাইয়ের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। আর এদিকে যে তিনি প্রতিদিন সকালবেলা সময় মতো জগন্নাথ প্রভুকে ভোগ দেয়, ওই সময়ে দেরি হয়েছে। তো তখন সে চিন্তা করলো, আজ যে দেরি হয়ে গিয়েছে, তাহলে স্নান করব না। তাই কর্মাবাই বাসি কাপড় না ছেড়ে ওইভাবে তাড়াতাড়ি প্রভু জগন্নাথের জন্য রন্ধন করেছে, খিচুড়ি ভোগ দিয়েছে। তখন ওই বাড়িতে আসলো একজন ব্রাহ্মণ, আর সেই প্রসাদ তিনি ব্রাহ্মণকে অর্পণ করেছে। ব্রাহ্মণ দেখলো সে স্নান না করে শুচি শুদ্ধ হয়নি, এভাবে জগন্নাথ প্রভুকে ভোগ লাগিয়েছে। তখন সেই ব্রাহ্মণ নিজে তো প্রসাদ গ্রহণ করেনি, বরঞ্চ কত রকমের আজে বাজে ভাষায় কথা বলল, কর্মাবাইকে শুনিয়ে দিল কত কথা। তুমি স্নান না করে অপবিত্র অবস্থায় ভোগ রান্না করেছো, আমি তোমার এই প্রসাদ সেবা করব না। এবার ব্রাহ্মণ চলে এলো এটা বলে। আর ওইদিকে কি এমন ঘটলো, ওইদিকে জগন্নাথ প্রভু পুরীধামে আর কোনো খাবারই খাচ্ছে না। তখন জগন্নাথ প্রভু পুরীধামের পাণ্ডাদের স্বপ্নে দেখিয়েছে, দেখো একজন ব্রাহ্মণ আমার কর্মাবাইয়ের খিচুড়ি, যিনি আমার মা তুল্য, তার খিচুড়ি ভোগকে অবহেলা করেছে আমার প্রসাদকে। আমি প্রতিদিন এই পুরীধামে ভোগ গ্রহণ করার আগে ওই কর্মাবাইয়ের খিচুড়ি সেবা করে আসি তার গৃহে গিয়ে। তবে আজ থেকে তোমরা মনে রাখবে, তার খিচুড়ি বাড়িতে নয়, এই মন্দিরে দিতে হবে, সেই ভোগ মন্দিরে দিতে হবে। আর তারপর এটা শুনে সেই ব্রাহ্মণ নিজে ক্ষমা চেয়েছিল বুড়িমা কর্মাবাইয়ের কাছে। আর সেই থেকে আজও পর্যন্ত সকালবেলা পুরীধামে কর্মাবাই নামে খিচুড়ি ভোগ হয় এবং প্রতিদিন সেই প্রসাদ বিমলা দেবী মাকে অর্পণ করা হয়, মা কালীকে অর্পণ করা হয়। সামনে আসছে রথযাত্রা, আপনারা পুজো করার সময় অবশ্যই জগন্নাথ প্রভুকে খিচুড়ির একটা ভোগ অর্পণ করবেন। মায়েরা নিজেরা হাতে রান্না করবেন, শুচি শুদ্ধ হয়ে রন্ধন করবেন। আবার অনেকেই হয়তো বলতে পারেন, আমার গৃহে প্রভু জগন্নাথের বিগ্রহ বা চিত্রপট নেই। সেক্ষেত্রে আপনি নিজের মতো খিচুড়ি প্রস্তুত করে ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রী বিষ্ণুকে অবশ্যই অর্পণ করতে পারেন। সেই প্রসাদ গ্রহণ করা অত্যন্তই শুভ। প্রসাদে সর্বদুঃখ হরণ হয়, সর্বদুঃখের মোচন হয়। অম্বুবাসীতে বিশেষ করে এই খাবারটি অবশ্যই খাবেন। রসালো সুমিষ্ট ফল আম্রফল, আম ও দুধ অবশ্যই এই অম্বুবাসী চলাকালীন প্রতিদিন খাবেন। আর এই আম এবং দুগ্ধের তৈরি প্রসাদ আপনারা নিজেরা খাবেন। আর অম্বুবাসী নিবৃত্তির দিনে অবশ্যই আম ও দুধ খাবেন এবং আম, দুধ, কাঁঠাল, চিরার ভোগ অর্পণ করবেন মাকে। এই ভোগটি নিজেও খাবেন এবং সকলকে দিবেন প্রসাদ রূপে। তারপর অম্বুবাসী নিবৃত্তি হওয়ার পর আপনারা এই দিন খিচুড়ি প্রসাদ তৈরি করে ভোগ দেবেন। প্রত্যেককে বলবো আপনারা এই প্রসাদ একদিন হলেও অবশ্যই গ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয়, অথবা আপনারা জয় কামাখ্যা দেবীর জয়, অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন একটুকু হলেও। আর হ্যাঁ, অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।